শুভ সকাল আমার প্রিয় পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে হচ্ছে গিয়ে তোমার শনিবার। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে তোমার প্রায় সকালের উপরেই, ধরো 7টা, 7:30, 8টা এরকম বেজে যাচ্ছে। তো এটা আমার মায়ের বাড়ির ব্লগ। তো সকালবেলা আমাদের বাড়িতে কুটুম আসছে, ওইটা আর কি একটুখানি শেয়ার করলাম। পরের দিকে মা একটু গাছের ধরো লতা পাতা সেগুলি তোলার জন্য ব্যস্ত, সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। মায়ের মন তোমরা জানোই বন্ধুরা, প্রত্যেকটা মেয়েরা যখন মায়ের বাড়িতে বাবার বাড়িতে যায় তখন মা বাবা যাই করুক না কেন, মারা বিশেষ করে যতই তোমার শ্বশুর বাড়িতে থাকুক না কেন, তবুও মারা কিন্তু চায় যে না আমার মেয়েকে এটা দিই ওইটা দিই। আর লতা পাতা যা ছিল মারকে খোঁজে খোঁজে দিচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের এখানে মানে আমি পাই না সেটা নেই, শ্বশুরবাড়িতে মানে খেতে পাই না বলে নিয়ে যাচ্ছি এগুলা। তো কি জানো তো বন্ধুরা, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, আমাদের এখানে টাউন বলতে ছোট জায়গা, সবসময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আর এই কচুগুলা বলো বা এই জিনিসগুলো খেতে না ভীষণই টেস্টি লাগে, আর খুব ভালো শরীরের জন্য। ওই জন্য আর কি মাকে একটু বলি যে না অল্প দিও, বেশি দিও না, আবার পড়ে যাবে, সেটা পড়লেও ভালো লাগবে না। আর যতদিন মা আছে ততদিন তো বুঝতেই পারছো। আর এখন জানো তো বন্ধুরা, অনেক অনেক গরম পড়ে গেছে। গরমের কারণে না কিছু ভালো লাগছে না, শরীরটাও মানে প্রচণ্ড দুর্বল লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের পিছন দিকটা ঘরের, মানে মায়ের বাড়ি। তো যাই হোক, মা ওখানে শাক সবজিগুলো তুলছে। আর সত্যি শ্বশুরবাড়িতে খেতে পাই না বলেই কিন্তু এগুলো নিয়ে যাচ্ছি। তাই মা শাক পাতা লতা যা ছিল সব তুলে তুলে দিচ্ছে আমাকে। তো এগুলো সব নিয়ে যাব শ্বশুরবাড়িতে আজকে আমি। আর প্রত্যেকটা মানে যতবারই আমি আসি না কেন, আজকে প্রায় 2.5 মাস পর বোধহয় এসেছি। তো আমি যতবারই আসি না কেন, যতবারই আসি ততবার আমি নিয়ে যাই, অনেক কিছু নিয়ে যাই। আমার মা অনেক অনেক কিছু দেয়, না থাকার মধ্যেও না অনেক কিছু আমাকে দেয়। তো যাই হোক, ওই জিনিসগুলো নিয়ে যাই আর তোমাদের সাথে না শেয়ার করব বলে। আর আমি কিন্তু বাড়ি ফিরে চলে এসেছি। কিন্তু সেখানে কি বলে তো, বাড়ি ফিরে যখন চলে এসেছি তা কিন্তু আরও কি কি জিনিস দিয়েছে সেগুলো শেয়ার করতে পারলাম না। আসলে আমার ফোনের মেমোরিটা এতটা হাউসফুল হয়ে গেছে যে আমি কোনো ভিডিও ভালো করে দিয়ে যে মানে সেটা তোমাদের সাথে মানে আরও কিছু ভিডিও করব তা কিন্তু করতে পারিনি। তো মায়ের বাড়ির আরও কিছু ছোটোখাটো ব্লগ আছে, মানে বেশি হবে না, হয়তো আরও একটা হবে, তো সেটাও আমি তোমাদের সাথে তুলে ধরবো। আর আজকে দেখো এই যে খোলা জায়গা, মানে আমাদের বাড়িতে এগুলো নেই, মানে আমি দেখতেই পাই না। আমি যেখানে শ্বশুরবাড়িতে আছি একদম ছোট জায়গা, সেখানে আশেপাশে কিচ্ছু দেখা যায় না। তো দেখো কতগুলো কচু তোলা হয়েছে, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, তোমরা একটি করে লাইক করে দিও, আর প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। আর গ্রামের ভিডিওগুলি সত্যি অসাধারণ হয়। আমি যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে, মানে কি বলবো। কারণ খুব মানে এত সুন্দর হয়, আসলে সবুজে ঘেরা ব্লগ থাকে না, দেখতে দেখো মানে জাস্ট ওয়াও, খুব খুব সুন্দর। আর এটা হচ্ছে সিলেটি গাছ। তো সিলেটি গাছ থেকে মানে মার কি পারছে তোমার ওই মানে শিমের বিচির মতো একটা ওখান থেকে কিন্তু অনেকটা আমি ডাল কিন্তু আজকে বানিয়েওছি। তো আমি ভয়েসটা দিচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে, তো এখানে এসে ডালটা বানিয়ে। আর আমার না 2-3 দিন থেকে শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, তো ঠিকঠাক করে মানে ততটা দেখাতেও তোমাদের সাথে পারছি না, নাহলে অনেক অনেক ব্লগ করতাম বন্ধুরা। তো সত্যি কথা বলতে মানে মায়ের বাড়িতে এই সময়গুলো কাটানো আমার জীবনের সেরা থাকবে চিরটা জীবন। মানে আমি থাকি না থাকি আমার চ্যানেলে এই জিনিসগুলো থাকবে, আর খুব আনন্দ, তাই না বলো? তো তাই আজকে আমার মাকে পুরো মানে ক্যাপচার করে নিলাম। আর সত্যি কথা বলছি, সবুজে ঘেরা জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আর সেটা নয়, অন্যরা হয়তো অনেক কিছু ভাববে যে শ্বশুরবাড়িতে খেতে পায় না বোধহয় এরকম। তো না বন্ধুরা, এরকম কোনো ব্যাপারই না। আসলে কি বলতো, এই যে মায়ের মনে একটা শান্তি পায় মাও, আর আমারও তো আনন্দই লাগে মা এগুলো নিয়ে যায় প্রত্যেকবার। সত্যি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে আমাদের উনুন আছে, এখানে রান্না হয় না, এখানে জাস্ট মানে এই তোমার ধরো কিছু গরম জল বা অন্য কিছু করলে তখন
এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে বালু দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে খই, মানে খইয়ের দান। তো আমাদের বারণী যেদিন ছিল, বারণের দিন মানে খই খেতে হয়, আমাদের নিয়ম আছে, চিড়া, খই, দই এগুলো খেতে হয়। তো তাই মা আর কি খই ভাজবে, তো ভাবলাম চলো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করবে। প্রথমে বালুগুলো পুরোপুরিভাবে গরম হচ্ছে, আর এগুলো ঘরে ভাজা যাবে না, ঘরে ভাজতে উপায় নেই, মানে পুরো চারিদিক ভরে যাবে গ্যাসের উপর। তো এগুলো উনুনেই ভাজতে হয়, আর দেখতে বেশ ভালো লাগছে। আর আমি প্রথমবার দেখছি, কারণ আমি আগে কখনো দেখিনি খই কী করে ভাজে বা কী। কাজের মধ্যে দিয়ে নিজে কখনো যে কী করি সেটা ভুলেই যাই। এই দেখো ক্যামেরা করতে করতে পরে দিকে ভুলে গিয়েছিলাম যে ক্যামেরাটা আবার অন করব। মা এখানে ধান দিয়ে দিয়েছে, এবার খইগুলো ভাজা হবে। তো ভাজা হতে হতে মানে পুরোপুরি যে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে না, মানে ওইদিকে আমার ছেলের সাথেও মানে কথা বলতে হচ্ছে, ও দৌড়াদৌড়ি করে এইগুলো দেখতে হচ্ছে, ওটাও দেখতে হচ্ছে না, তাই মানে পুরোভাবে যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে না। আর অনেকটা খই আমি এনেছি জানো বন্ধুরা, মানে মা দিয়েছে আমাকে আর কি, বলছে চায়ের সাথে সকালবেলা দেখবে এগুলো খেতে বেশ। আর এখানে একটা কলা পাতা নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এটা ঢেকে ঢেকে করার জন্য। আর যদি কলা পাতা না থাকে তবে বাড়ি মানে ঘরের যে কোনো থাল একটা দিয়েও কিন্তু মানে ঢাকতে পারবে। এই দেখো খইগুলো ফুটছে দেখতে পাচ্ছ, তো এরকম করে করে কিন্তু ভীষণ ভীষণ খই ফুটেছে। আর অনেকটা আমি এনেছি, তো কারণ এনেছি এগুলো না চায়ের সাথে খেতে আমার বেশ ভালো লাগে, সকালবেলা হোক বা সন্ধেবেলা এগুলো খেতে বেশ ভালো লাগে। আর কলা থাকলে তো আরও হয়ে যায়। এরকম করেই মা মানে ভাজছে, তো তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করি। আর হ্যাঁ বন্ধুরা, গ্রামের ব্লগগুলি কেমন হচ্ছে অবশ্যই জানি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে আগের মতো একটু সাপোর্ট করো। আমার চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছে, জানি না কী করে চ্যানেলের রিচটাকে বাড়াবো বুঝতে পারছি না, তবে কন্টিনিউ চেষ্টা করছি ভিডিও দেওয়া মানে দিয়ে যাওয়ার, দিকে কত দূর হয়। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো আমি কখনোই এগোতে পারবো না। তো যাই হোক, এই করে করে ধানগুলি বাছা হচ্ছে। তো চলো এবার ভীষণ খিদে পেয়ে গেছে, এবার খেতে হবে। তো আমি এখানে নিয়ে পড়লাম ভাত আর এক থালা ভাত আর মাংস তরকারি চিকেন, তো নিয়ে এবার বসবো খেতে। তো তো তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে দেখো এবার লাল লাল ঝোল, মাংসর ঝোল। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা আর কোনো ভিডিও করিনি তার আগে, আর বিকেলবেলা এবার বেরিয়ে পড়েছি রাস্তা, মানে মা যাবে দোকানে, ছেলে, আমি, আমার মা। তো রাস্তার চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ওই যে মা, আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর গ্রামের পরিবেশটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, খোলা জায়গা, চারিদিকে সবুজে ঘেরা, এত আনন্দ লাগছে। তো মায়ের বাড়ি থেকে যখন যাব দেখবে ব্যাগ ভরে আমি কত কিছু নিয়ে যাব আজকে। হ্যাঁ, কারণ মা প্রত্যেকবারই আমি যতবার আসি ব্যাগ ভরে ভরে আমাকে দিয়ে দেয়। তো এবার চলো দোকানের দিকে যাই, আর দোকানে গিয়ে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো, আশা করি তোমাদের এটাও কিন্তু বেশ ভালো লাগবে। আর এই জিনিসগুলি কি বলো তো, আমি বাড়িতে থাকলে শুধু ঘরের ভিডিও দিই আর অন্য কিছু ভিডিও দিতেই পারি না, তবে আজকে না আমার একটু ভালো লাগছে, মানে ব্লগটা দিতে, মানে একটু চারিপাশের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তাই। তো যাই হোক, এখানে আমি একটা কুর্তি পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে এখানে ভালো করে দেখা যাচ্ছে না বলে তোমাদের সাথে মানে দেখা যায় না। তো আমার তো খুব পছন্দ হয়েছে কুর্তিটা। তো চলো এবার দোকানের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো, আবারও বলছি, আর শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে ভুলবে না, পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে। তো চলো এবার দোকানেও চলে এলাম। দোকানে আসার পর এই যে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে ফিঙ্গার, এগুলি ঈদের জন্য হয়তো এখানে রাখা হয়েছে। আর ওই যে দেখো, আমাদের এই দোকান থেকে আমরা প্রায় সময় জিনিস নেওয়া হয় আর কি, মানে এখানে কিন্তু একই লোক, কিন্তু এখানে আলাদা আলাদা আছে, মানে তোমার ফার্মেসি হয়েছে, প্লাস একটু লোয়ার জিনিস এগুলোও আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। কিছু যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো। তো শোনালো সবাইকে টাটা, ভালো থাকে।